লাইভ কনসার্টে আবেদনময়ী অঙ্গভঙ্গি আর শুধুমাত্র কোমর দুলিয়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ কনসার্টের ছোট একটি ভিডিও ক্লিপ ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সেখানে উন্মাদের মতো লাফালাফি করতে দেখা গিয়েছে এই কণ্ঠশিল্পীকে। জেফার কনসার্টে গান গাইতে এলেও তার এমন দ্রুত অঙ্গভঙ্গির কারণে ঠিকভাবে শোনা যাচ্ছিল না তার গাওয়া গানগুলোও। অন্যদিকে স্টেজের সামনে থাকা দর্শকদের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছিল না উচ্ছ্বাসের কোনো ছিটেফোঁটা। তারা সবাই যেন জেফারের এমন আচরণে কিছুটা হকচকিয়ে গিয়েছিল। আর সে ভাইরাল হওয়া ভিডিওর কারণেই জেফারের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া ও অভিযোগ জানিয়েছেন নেটাগরিকরা। অনেকে তো এও বলেছেন ছাইপাশ গানে দর্শক ধরে রাখতে না পেরে শেষমেশ এই পথ বেছে নিয়েছেন গায়িকা। এছাড়াও বেশ কয়েক মাস আগে প্রকাশিত পাইসি শিরোনামে জেফারের একটি গানকে কেন্দ্র করেও জন্ম নিয়েছিল বেশ রসালো বিতর্ক। ইংরেজি সেই গানে কিছু বাংলা বাক্য সংযুক্ত করে জেফার একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ইউটিউবে। মিউজিক ভিডিওতে কিছু শব্দের ক্ষেত্রে তিনি বেশ অশালীন অঙ্গভঙ্গি ও এক্সপ্রেশন জাহির করেছেন বলেই দাবি করেন অনেকেই। পাশ্চাত্য সভ্যতায় এ ধরনের মিউজিক ভিডিওগুলো তুমুল জনপ্রিয়তা পেলেও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তা বড়ই বেমানান। আদতে বাংলাদেশের অন্যান্য নারী কণ্ঠশিল্পীদের তুলনায় জেফারের গায়কী, পোশাক আশাক, কথাবার্তা কিংবা চাল চলন সবকিছু একটু বোল্ড প্রকৃতির। এই সঙ্গীত শিল্পীকে দেখলে স্পষ্টই বোঝা যায় যে তিনি পাশ্চাত্য সভ্যতা অনুসরণেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অদ্ভুত ফ্যাশন সেন্সের কারণে বেশ বিদ্রুপের শিকার হতে হয়েছে জেফারকে। হালের জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবন নিয়েও ঘাটতে অনেকেই পছন্দ করেন। সেখানেও রঙ্গতামাশার কোনো কমতি নেই। টেলিভিশনের বহুল পরিচিত মুখ উপস্থাপক রাফসান সাবাব ও তার প্রাক্তন স্ত্রী সানিয়া সুলতানা এশার বিচ্ছেদের প্রথম কারণ হিসেবে জেফার রহমানকেই ধরা হয়ে থাকে। জানা যায় জেফারের প্রেমে হাবুডুবু খেয়ে স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিলেন রাফসান সাবাব। পরকীয়া এই সম্পর্কের তাগিদেই নাকি রাফসান তার স্ত্রীকে ডিভোর্স দিতে দ্বিধাবোধ করেননি। যদিও এই সম্পর্কের ব্যাপারে অস্বীকার করেছিলেন রাফসান ও জেফার দুজনেই। তবে সমালোচকরা তাদের স্বীকারোক্তি মানতে নারাজ। তাদের মতে গুজব যা রটে তা কিছু হলেও ঘটে। আর সমালোচকদের সব সমালোচনা যে ভিত্তিহীন তাও কিন্তু নয়। এই তো এক মাস আগেও ব্যাংককের একটি রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে রাফসান ও জেফারকে। তাদের ঘনিষ্ঠতা দেখলে কোনো দিক থেকেই মনে হয় না এরা কেবল বন্ধু। যাই হোক, এত তর্ক বিতর্কের মাঝে পেশাদার জীবনে জেফারের অর্জন কিন্তু কম নয় একেবারে। বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক শিল্পী হিসেবে দেশের সঙ্গীত অঙ্গনে তিনি যোগ করেছিলেন ভিন্ন এক মাত্রা। তার গানে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মের অনেকেই পপ ও রক সঙ্গীতের দিকে ঝুঁকেছেন। নিজের মৌলিক গান ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ ও ন ডরায়ের মতো বহুল আলোচিত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা। ঝুমকা খ্যাত এই গায়িকা মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত সিনেমা মনোগামীতে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। এ কারণে তাকে এখন অভিনেত্রীও বলা চলে। হেটার্সরা তার জীবন নিয়ে পড়ে থাকলেও জেফার সকলের কুমন্তব্যে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি তার জীবনের সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।